তো আমরা এখন হচ্ছে 3.44 এর যে ম্যাথটা সে ম্যাথটা করবো। এখন আমাদেরকে এখানে বলছে যে I1 I2 I3 সবগুলো মান বের করতে, সবগুলো কারেন্টের মান বের করতে বলছে। তো আমরা এখন এখানে দেখতেছি আমরা তিনটা লুপ, তো তিনটা লুপ আমরা ফার্স্টে নামকরণ করে নিই। এটা 1 নাম্বার লুপ, এটা 2 নাম্বার লুপ, এটা 3 নাম্বার লুপ। এখন আমরা দেখতে পারতেছি যে এই যে তিনটা লুপের মাঝখানে এই যে দুইটা লুপ আমাদের কখন হচ্ছে তোমার সুপার মেশ হয়। সুপার মেশ তখনই হয় যে মনে করো তোমার দুইটা লুপের মাঝখানে এরকম না দেখতে, জিনিসটা হচ্ছে এরকম, দুইটা লুপের মাঝখানে যদি একটা কারেন্ট সোর্স থাকে, তখন সেটা হচ্ছে সুপার মেশ হয়ে যায়। কারেন্ট সোর্সটা দেখতে কেমন? কারেন্ট সোর্সটা দেখতে ঠিক এরকম, খালি নেই, আর এটা কালো কালার দেখবি। কারেন্ট সোর্সটা দেখতে এরকম, ডাইরেকশন যেরকমই হতে পারে, মানে একটা অ্যারো থাকবে একটা গোলের ভেতরে, এটা কারেন্ট সোর্স মনে করো। আমরা দেখতেছি যে এই যে একটা লুপ I2 আর I3, এটার মাঝখানে আমরা একটা তোমার কারেন্ট সোর্স দেখতেছি। তাহলে আমাদের এই যে পুরোটুকুই একটা তোমার সুপার মেশ। এখন সুপার মেশ আমরা যখন দেখব তখন আমরা সুপার মেশটাকে আমরা উঠায় দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখতেছি যে এই সুপার মেশের ডাইরেকশন হচ্ছে উপরের দিকে। যখন আমাদের উপরের দিকে ডাইরেকশন হবে তখন আমাদের এই সাইডে যেটা থাকবে I3, মনে করো এখানে এটা I1 এটা I2, যখন আমাদের উপরের দিকে ডাইরেকশন থাকবে তখন হচ্ছে এই সাইডে যেটা থাকবে, মানে এই দিকে যেটা থাকবে এটা মাইনাস এটা। যদি আমাদের দেখো ভালো মতো দেখায়, এটা মনে করো এরকম আছে, এদিকে I1 আছে, এদিকে I2 আছে, তখন আমাদের সমীকরণটা কি হবে? তখন আমাদের সমীকরণটা হবে তোমার I2 মাইনাস I1। যখন আমাদের ডাইরেকশনটা নিচে থাকবে তখন এটা সমীকরণ হবে হচ্ছে I1 মাইনাস I2। এখন আমরা যেহেতু দেখতেছি আমাদের এটা ডাইরেকশন উপরে, তাহলে আমাদের এটা হবে I3, এই যে I3 মাইনাস I2 ইজ ইকুয়াল টু, এখন আমরা আগে দেখছি যে মনে করো এখানে একটা দেওয়া ছিল, মানে একটা অ্যারো দিয়ে I দেওয়া ছিল, অথবা I0 দেওয়া ছিল, অথবা IX দেওয়া ছিল। তখন আমরা লিখতাম যে I0 অথবা IX যেটাই আছে সেটা ইজ ইকুয়াল টু এরকম I3 মাইনাস I2 অথবা I2 মাইনাস I3। এখন আমরা দেখতেছি যে আমাদের এই কারেন্ট সোর্সের সাথে দেওয়া আছে এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তো আমরা এখন এটা লিখলাম যে I3 মাইনাস I2 ইজ ইকুয়াল টু, এখন আমরা যে কারেন্টের মানটা দেওয়া আছে সেটা লিখবো যে ইজ ইকুয়াল টু 3। এটাকে আমরা ধরবো আমাদের 1 নম্বর সমীকরণ ধরলাম। আর এই যেহেতু এখানে একটা সুপার মেশ আছে, মানে কারেন্ট সোর্স আছে, তাহলে এটুকু একটা সুপার মেশ, তখন আমাদের এই জিনিসটা, এই কারেন্ট সোর্সটা উঠে যাবে আর আমাদের সার্কিটটা দেখতে কিছুটা এরকম হবে। যে আমি শুধু মানে এতটুকু আঁকায় দেখাইতেছি যে এরকম একটা, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা সোর্স, আর এই যে এখানে 1 নাম্বার 5 রেজিস্টার, মানে 1 5, এখানে একটা লুপ ছিল I2, এখানে একটা লুপ ছিল I3 4, আর প্লাস মাইনাস 12। এই যে দেখতে এরকম, মানে এখানে যে এই কারেন্ট সোর্সটা ছিল এটা উঠে গেছে, তখন এটা আমাদের হয়ে যাবে তোমার সুপার মেশ। ঠিক আছে, এখন সুপার মেশ আমরা লিখবো যে অ্যাপ্লাইং, সুপার মেশ হোক আর মেশ হোক, আমাদের সবগুলোতেই যখন আমরা দেখব মেশ জিনিসটা আছে তখন আমরা এটাকে অনেক KVL অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাইং KVL অ্যাট সুপার মেশ। এখন আমরা এখন দেখো, যখন আমাদের এই কারেন্ট সোর্সটা ছিল তখন আমরা লুপ বানাইছিলাম যে এখানে 2 নাম্বার লুপ, এখানে 3 নাম্বার লুপ। এখন এই কারেন্ট সোর্সটা আমরা উঠায় ফেলছি, এখানে কোনো কিছুই নাই, তাও আমরা এই লুপগুলো রেখে দিব। আমরা এই লুপ অনুযায়ী আমরা এখন ম্যাথটা করব। এখন দেখো এখানে কি ছিল, 5 ছিল না, এটা মনে করো এটা বাদ দাও, মানে এখান থেকে তুমি মানে সুন্দর করে একটা পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে আস্তে করে এরকম গোল্লা করে দিবা যে এটা হচ্ছে তোমার সুপার মেশ। তো ফার্স্টে আমরা লিখবো যে 5, এই যে 5 সাথে, এখন দেখো 5 সাথে শুধু I2 আছে না, 5 সাথে অন্য কিছু কানেক্টেড আছে না, তাহলে 5 I2, এই যে 5 I2 প্লাস, এখন এই যে I1, মানে এই যে 1 নম্বর রেজিস্টারটা, এই এক রেজিস্টারের সাথে দেখো I1ও আছে I2ও আছে। এখন আমরা কোনটা আগে লিখবো? আমরা লুপ 2 নিয়ে কাজ করতেছি, মানে আমরা সুপার মেশ নিয়ে কাজ করতেছি। সুপার মেশের মধ্যে কী ছিল? I2 আর I3। তাহলে আমাদের এখন আমরা তাহলে কী নিয়ে কাজ করতেছি? I2 নিয়ে কাজ করতেছি। তাহলে I1 মানে 1 I2 মাইনাস I1 হবে। তাহলে এই যে 1 I2 মাইনাস I1 প্লাস, এখন এই যে এদিকে যাচ্ছি,
মানে আমাদের কি এখন হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কাজ করতেছি, এই পুরোটুকু নিয়ে কাজ করতেছি। এখন তাহলে এখানে আমরা কি দেখছি 4 প্লাস 4 আবার দেখো এটার সাথেও কানেক্টেড, আবার এই যে I3 এর সাথেও কানেক্টেড। আমরা কোনটা ফার্স্টে লিখবো? সুপার মেশ নিতেছি, সুপার মেশের মধ্যে আমরা আমাদের কি আছে I3 আছে, তাহলে আমরা এখন I3 নিয়ে কাজ করতেছি। তাহলে 4I3 মাইনাস I1 হবে। কেন I1 নিছি? কারণ এই দেখো এই যে এই রেজিস্টার কিন্তু I2 এর সাথে কানেক্টেড না, রেজিস্টারটা কানেক্টেড হচ্ছে I1 সাথে I3 এর সাথে। আমরা যেহেতু এখন I3 নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের I3টা ফার্স্টে হবে। তাহলে 4I3 মাইনাস I1। আমরা এদিক দিয়ে এরকম ঘুরতেছি, ঘুরে দেখতেছি এখানে আমাদের প্লাস থেকে এই যে এরকম করে যাচ্ছে না, তো আমাদের প্লাস থেকে আমরা আমাদের 12টা ঢুকতেছে, তাহলে আমাদের +12। এখন আমাদের আর কিছু আছে নাই, তাহলে ইজ ইকুয়াল টু 0। কিন্তু আমরা এটা এখন সুন্দর করে লিখতে পারি যে তোমার 5I2 প্লাস 1I2 মাইনাস এই যে 1I1 প্লাস 4I3 মাইনাস 4I1 প্লাসটা এই যে এই 12টাকে আমরা ওদিকে নিয়ে যাবো, তাহলে -12। আমরা I2 যোগ করে দেবো, I1 যোগ করে দেবো, I3 যোগ করে দেবো। আমরা দেখতেছি -I1 আছে, আবার -4 আছে, 4I1 আছে, তাহলে -5I1 প্লাস এখন 2 দেখতেছি, 2 কই, এই যে I2 আর I2 5 আর 1 6 প্লাস 6I2 আর একটা 3 আছে, মানে I3 আছে, তাহলে 4I3 ইজ ইকুয়াল টু -12। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এই দেখো আমাদের এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই যে এখানে আমাদের একটা সুপার মেশের একটা সমীকরণ বাকি থাকে তোমার এটুকু, মানে আমরা এতটুকু একটা সমীকরণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, এখানে একটা লুপ চালায়। তো আমরা দেখতেছি যে এখানে একটা কেবিএল চালাবো, মানে আমরা লিখবো যে অ্যাপ্লাইং কেভিএল অ্যাট লুপ মেশ, যেটা আছে সেটা লিখতে পারবো লুপ 1। এই যে লুপ 1 না, এটা লুপ 1। এখন আমরা দেখতেছি এই যে 2 নম্বর রেজিস্টারটা আমাদের শুধু I1 এর সাথে কানেক্টেড না, তাহলে আমরা লিখবো যে 2I1 প্লাস, সবসময় প্লাস হবে কিন্তু মানে শুধু সোর্স বাদে আমাদের যে রেজিস্টারটা আমরা যখন লিখবো সবগুলোতে প্লাস হবে। এখন আমাদের এটা এরকম করে ঘুরতেছে, তাহলে আমাদের +6 থেকে মানে প্লাস থেকে 6টা বের হচ্ছে না, মানে ঢুকতেছে 6 থেকে প্লাস থেকে, তাই না? তাহলে হচ্ছে +6 প্লাস, এখন আমরা দেখছি 4 আছে আমাদের 4 নম্বর রেজিস্টারটা দেখো I1 এর সাথে কানেক্টেড, I3 এর সাথে কানেক্টেড। এখন আমরা কোনটা ফার্স্টে লিখবো? আমরা লুপ 1 নিয়ে কাজ করতেছি, যেহেতু আমরা ফার্স্টে লুপ 1 নিয়ে এখন লুপ 1 নিয়ে কাজ করতেছি, তাই আমাদের I1টা ফার্স্টে হবে আর I3টা পরে হবে। তাহলে এই যে 4I1 মাইনাস I3 প্লাস, দেখো এই দিক দিয়ে যাচ্ছে না, এখানে আসতেছে এই যে 1 নাম্বার, এই একের সাথে দেখো I1ও কানেক্টেড, I2ও কানেক্টেড। কোনটা আগে লিখবো? যেটা নিয়ে কাজ করতেছি, লুপ 1 নিয়ে কাজ করতেছি, তাহলে I1 ফার্স্টে লিখবো। তাহলে 1I1 মাইনাস I2, আর কিছু আছে নাই, তাহলে ইজ ইকুয়াল টু 0। এখন লিখবো 2I1 প্লাস 6টা ওদিকে নিয়ে যাব, 4I1 মাইনাস এই যে 4I3 প্লাস 1I1 মাইনাস 1I2 ইজ ইকুয়াল টু, এদিকে আসলে -6। এখন দেখি আই কই আছে, এই যে একটা আই, এই যে একটা আই, এই যে একটা 4 5 6, এই যে 7 7I1 মাইনাস এই যে একটা I2 মাইনাস 1I2 আর I3 হচ্ছে -4I3 ইজ ইকুয়াল টু -6। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। তা আমরা এখন আবার সেমভাবে ক্যালকুলেটারে মোড ক্লিক করে 5 নম্বর ইকুয়েশনে যাই, যেহেতু 3টা ইকুয়েশন সেহেতু আমরা 2 ক্লিক করব, ক্লিক করে আমরা ইকুয়েশনের মানগুলো বসাবো। এখন দেখো এখানে আমাদের I1 এর মান নাই, তাহলে I1 এর মান যেহেতু নাই সেহেতু 0। I2 এই দেখো মাইনাস I2 না, I2 যখন এখানে কিছু নাই তাহলে আমাদের 1 আছে, রাইট? মানে যখন আমাদের I2 যখন থাকবে না, মানে কোনো চিহ্নই নেই, তখন ওখানে 0 বসাবো। কিন্তু এখানে তো I2 আছে, তাহলে I2 এর সাথে কি আছে? একটা 1 আছে না, এই I3 এর সাথে একটা 1 আছে, তাহলে -1 হবে এখানে, -1। আবার এখানে দেখো I3 এখানে কিন্তু প্লাস, তাহলে +1, প্লাস না লিখলেও হবে কারণ তো 1 ইজ ইকুয়াল টু এটা 3 দিলাম, এটা দিতে 3 দিছি। সেকেন্ড নাম্বার ইকুয়েশনে ফার্স্টে আছে -5, পরে আছে 6, পরে তোমার 4 ইজ ইকুয়াল টু -12।
তারপরে আছে 7 -1 -4 -6 এই যে। এখন দিব এক্স এর মান আসছে, মানে এক্স মানে হচ্ছে I1 এর মান হচ্ছে -1.33 অ্যাম্পিয়ার, I2 এর মান তোমার -3.06 অ্যাম্পিয়ার, I3 এর মান -0.66 অ্যাম্পিয়ার। এখন আমাদেরকে কি বের করতে বলছিল? আমাদেরকে খুব সম্ভবত এটি বের করতে বলছিল। ইয়েস, হয়ে গেছে অ্যান্সার।